অবশ্যই করে না যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার এর রিপিট ক্লাসটি করব ইনশাআল্লাহ। যারা ক্লাসে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা এবং ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছে কিনা। পাশাপাশি যারা ইতিমধ্যে জয়েন করেছেন একটু ক্লাসটা কপি লিংক করে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেন যেন প্রত্যেকেই ক্লাসটা করতে পারেন। তবে আজকে যারা ক্লাসটা করবেন একটু মনোযোগ সহ করবেন, কারণ হচ্ছে এই অধ্যায় থেকে আপনাদের অবশ্যই 10 নম্বর গ্রহণ করবে ইনশাআল্লাহ। কারণ খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অবশ্যই ভালোভাবে শিখতে হবে। তো 1 মিনিট সময় নিচ্ছি। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন।
কাউন্ট লগ আউট করা এই দুটো কাউন্ট ম্যাচ সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। শাকিল আহমেদ জয়, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ঠিক আছে, তো ক্লাসটা শুরু করেন। দেখেন, যদি ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক করতে হয় তাহলে আমাদের প্রথমে তিনটা ক্যালকুলেশন করে নিতে হবে। তিনটা ক্যালকুলেশন যদি করতে হয়, কি কি ক্যালকুলেশন করতে হয়? কমন স্টক, কমন শেয়ার, ইকুইটি শেয়ারের উপর নাম্বার অফ শেয়ার বের করতে হবে। তো নাম্বার অফ শেয়ার নির্ণয়ের সূত্রটা কি? নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার সূত্র হচ্ছে টোটাল কমন স্টক বাই প্রাইস পার শেয়ার। প্রতি শেয়ারের মূল্য দ্বারা যদি আমরা টোটাল কমন স্টকটাকে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার বের হবে। তো কমন স্টকে যে টোটাল মূলধন থাকবে সেটাকে যদি আমরা প্রতি শেয়ারের মূল্য দ্বারা ভাগ করে নিই তাহলে নাম্বার অফ শেয়ার বের হবে। মানে হচ্ছে আমাদের কমন স্টকে যে টাকাটা থাকবে সেটাকে যদি আমরা প্রতি শেয়ারের মূল্য দ্বারা ভাগ করি তাহলে নাম্বার অফ শেয়ার এর সংখ্যা নির্ণয় হয়ে যাবে। তারপর ডিবেঞ্চার, ডেট অথবা বন্ড যদি দেয়া থাকে সেটা থেকে ইন্টারেস্ট বের করতে হবে ইন্টারেস্টের পার্সেন্ট অনুযায়ী। আর যদি ঘোষণাকৃত লভ্যাংশ বের করতে হয়, মানে পিডি বের করতে হয়, তাহলে প্রেফার্ড শেয়ার অথবা প্রেফার্ড ডিভিডেন্ড দেওয়া থাকবে, প্রেফার্ড শেয়ার অথবা প্রেফার্ড স্টক দেওয়া থাকবে, সেটার উপর পিডি বের করতে হবে। তো তিনটা ক্যালকুলেশন যে করতে হয় সেটা তো আপনারা জানেন। তারপর হচ্ছে আমাদের কি করতে হয়, এই অধ্যায়ের ভিতরে আমাদের কাজ করতে হবে যে কি করতে হবে, ইপিএস বের করতে হবে। ইপিএস যদি বের করতে হয় প্রথমে ইবিআইটি লিখবেন। ইবিআইটি থেকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করা থাকবে, সেই ইন্টারেস্টে মাইনাস করে দিবেন, তাহলে ইবিটি বের হবে, আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স থেকে যদি আমরা ট্যাক্স মাইনাস করে দেই তাহলে আর্নিং আফটার ট্যাক্স মানে ইএটি বের হবে। ইএটি থেকে পিডি বের করবেন, পিডি মাইনাস করে দিবেন, প্রেফার্ড ডিভিডেন্ড মাইনাস করে দিলে ইএসইএস মানে হচ্ছে আর্নিং अवेलेबल টু কমন স্টক হোল্ডার বের হবে। তারপর নিচে নাম্বার অফ শেয়ার লিখবেন। তারপর ইএসইএস কে যদি নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করেন তাহলে ইপিএস মানে আর্নিং পার শেয়ার বের হবে। আর আমাদের এই অধ্যায়ে আরেকটা অঙ্ক করতে হবে, ইনডিফারেন্স পয়েন্ট বের করতে হবে। এটা প্রশ্নে উল্লেখ করে থাকবে যে কত কত নং বিকল্পের মাঝে ইনডিফারেন্স পয়েন্টটা করতে হবে। তো এখন আপনারা যদি একটা প্রশ্ন দেখেন বা প্রশ্নটা গত ক্লাসে যা যা করেছিলাম আমরা, প্রশ্ন থাকবে এরকম, দেখেন প্রশ্ন থাকবে যে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ নিতিকা লিমিটেড ইজ গিভেন ভ্যালু 10% ডিবেঞ্চার দেওয়া আছে 10 লাখ, প্রেফার্ড স্টক দেওয়া আছে 10 লাখ, কমন স্টক দেওয়া আছে 30 লাখ। এখন খেয়াল করুন কমন স্টক টোটালি 30 লাখ টাকা দেওয়া আছে, কিন্তু এখানে নাম্বার অফ প্রতি শেয়ারের মূল্য কত টাকা সেটা বলা নাই। কমন স্টকের প্রতি শেয়ারের মূল্য যদি না দেওয়া থাকে তাহলে নিচে দেখবেন, যদি কমন স্টকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় ওইখানে প্রাইসটা লেখা থাকবে। ফুল ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ, প্রতিটা ইকুইটি স্টকের মূল্য হচ্ছে 100 টাকা। তার মানে একটা ইকুইটি শেয়ারের মূল্য যদি 100 টাকা হয় 30 লাখ টাকায় কতগুলি শেয়ার খুঁজে পাবেন সেটা যদি বের করতে হয়, 100 টাকায় পাওয়া যায় একটা শেয়ার, 100 টাকায় পাওয়া যাবে দেখেন 100 টাকায় পাওয়া যায় একটা শেয়ার, 1 শেয়ার। তো 1 টাকায় পাওয়া যাবে কম শেয়ার, 1 থাকবে উপরে 100 থাকবে নিচে।
তারপর 30 লাখ টাকায় পাওয়া যায়, 30 লাখ টাকায় পাওয়া যায় বেশি। আমরা 1/30 লাখ থাকবে উপরে, 100 থাকবে নিচে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তার মানে 30,000 শেয়ার হবে। অর্থাৎ আমরা যদি টোটাল কমন স্টকের টোটাল টাকাকে যদি আমরা প্রতি শেয়ারের মূল্য দ্বারা ভাগ করি তাহলে নাম্বার অফ শেয়ার খুঁজে বের করা যাবে। বুঝতে পেরেছেন আপনারা? নিশিম এবং জয় বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন যে শেয়ারের মূল্যটা কিভাবে বের করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যেটা আপনাদের একটু কনফিউশন থাকে, এখানে ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক যদি করতে হয় এখানে দুই ধরনের ক্যাপিটাল থাকবে। একটা হচ্ছে কারেন্ট ক্যাপিটাল, আর একটা হচ্ছে কি এডিশনাল ক্যাপিটাল। দেওয়া থাকবে। ক্যাপিটাল হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে দুই ধরনের, একটা হচ্ছে কারেন্ট ক্যাপিটাল থাকবে, আর একটা হচ্ছে এডিশনাল ক্যাপিটাল থাকবে। কারেন্ট ক্যাপিটাল গুলি যখন আমরা ক্যালকুলেশন করব তখন বিকল্প যতগুলি থাকবে, একটা দুইটা তিনটা বিকল্পের জন্য ডিবেঞ্চারের উপর সুদ থাকবে। এই তিনটা বিকল্পে পিডি থাকবে, তিনটা বিকল্পে কি থাকবে, নাম্বার অফ শেয়ার থাকবে। এগুলি হচ্ছে কমন স্টক গুলি হচ্ছে সবগুলি বিকল্পে। সবগুলিতে যাবে। কমন স্টক নাম্বার অফ শেয়ার বের হবে, ডিবেঞ্চার থেকে ইন্টারেস্ট বের হবে, প্রেফার্ড স্টক থেকে পিডি বের হবে। এইগুলি যখন ক্যালকুলেশন করবেন এইগুলি সবগুলি বিকল্পে লিখতে হবে। কারেন্ট ক্যাপিটালের উপর যেগুলি বের করা হবে ক্যালকুলেশন করে সবগুলি কোথায় লিখতে হবে, একেও লিখতে হবে, দুইও লিখতে হবে, তিনও লিখতে হবে, যদি 4 থাকে 4ও লিখতে হবে, 5 থাকলে 5ও লিখতে হবে। এই কারেন্ট ক্যাপিটাল যেটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। নিশিম, শাকিল একটু কমেন্ট করেন যে আপনারা এইটুকু বুঝতে পারছেন কিনা, যে কারেন্ট ক্যাপিটালের উপর কারেন্ট ক্যাপিটাল যেটা আছে সেটাকে কি করতে হবে, ক্যালকুলেশন করে ইন্টারেস্ট বের করবেন, ডিবেঞ্চারের উপর প্রেফারেন্স স্টকের উপর পিডি বের করবেন, আর কমন স্টকের উপর নাম্বার অফ শেয়ার বের করবেন। এইগুলি বের করার পর যতগুলি বিকল্প থাকবে সবগুলি বিকল্পে এটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে আরেকটু ক্যালকুলেশন করতে হবে এডিশনাল ক্যাপিটালের উপর। এডিশনাল যে ক্যাপিটাল থাকবে এই ক্যাপিটালটা হচ্ছে এই বিকল্পে যেটা যেভাবে বলবে ওইভাবে যোগ করবেন। আপনারা কি লাইনে আছেন সবাই? লাইনে আছেন কিনা একটু কমেন্ট করেন, বা এই ক্যালকুলেশনটুকু বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এই ক্যালকুলেশনটা শুরু করি। ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট বের করতে হবে। এটা যেহেতু কারেন্ট, এই 10 লাখের উপর 10% ইন্টারেস্ট ধরবেন। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। যেহেতু ডিবেঞ্চার প্রথমে ছিল কারেন্ট ক্যাপিটালে সেহেতু এটা একেও যোগ হবে, দুইও যাবে ইন্টারেস্ট, তিনেও যাবে, ফর 1 ফর 2 ফর 3। দেখেন ক্যাপিটাল ছিল আমাদের পুরো 10 লাখ টাকা, ডিবেঞ্চার ক্যাপিটাল ছিল 10 লাখ, এটার উপর সুদ দিতে হবে 10%। যেহেতু এটা কারেন্ট, ডিবেঞ্চার যেটা ছিল সেটার উপর 10% সুদ ধরবেন এবং প্রতিটা বিকল্প এটাকে পেয়ে যাবে, কারণ চলতি মূলধন সবাই প্রাপ্য। দশ লাখের উপর 10% হচ্ছে 1 লাখ হবে, 1 লাখ।
1,00,000। এটা হচ্ছে কারেন্ট ক্যাপিটাল যেটা ছিল ডিবেঞ্চার সেটা লিখলেন। তারপর যদি খেয়াল করেন প্রেফার্ড স্টক আছে, প্রেফার্ড স্টক থেকে 10 লাখ, এর উপর 10% পিডি বের করতে হবে। এবং এই পিডি যেহেতু প্রেফার্ড স্টকটা কারেন্ট ক্যাপিটালে দেওয়া আছে সেহেতু এই পিডিটা একেও পাবে, দুইও পাবে, তিনও পাবে। কিভাবে বের করবেন? 10 লাখ ইনটু 10%। ক্যালকুলেশন অফ পিডি প্রেফার্ড ডিভিডেন্ড। তো এটা যেহেতু কারেন্টে ছিল, কারেন্ট ক্যাপিটালে, সেহেতু 1 নম্বরের জন্য বের করতে হবে, 2 নম্বরের জন্য বের করতে হবে কারেন্ট প্রেফার্ড স্টক দিয়ে, 3 নম্বরের জন্য পিডি বের করতে হবে কারেন্ট প্রেফার্ড স্টক দিয়ে। কত ছিল? 10 লাখ টাকা। এরপর 10% লভ্যাংশ দেওয়ার কথা, 10% ধরে নেবেন। 10 লাখ ইন্টু 10%, 10 লাখ ইন্টু 10% সমান হচ্ছে 1 লাখ টাকা বের হবে। 1 লাখ, 1 লাখ, 1 লাখ। তারপর দেখেন কি ছিল? কমন স্টক ছিল, এখানে প্রতি শেয়ারের মূল্য দেওয়া নাই, কিন্তু নিচে বলা আছে ফুল ইকুইটি স্টক বিক্রি করবে 20 লাখ টাকা এবং প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। তার মানে কি এখানে কিন্তু একটা শেয়ারের মূল্য, ইকুইটি শেয়ার মূল্য 100 টাকা, এই 30 লাখ টাকাকে যদি নাম্বার অফ শেয়ার বের করতে হয়, এই 30 লাখকে 100 টাকা দিয়ে ভাগ করবেন, তাহলে নাম্বার অফ শেয়ার বের হবে এবং এই নাম্বার অফ শেয়ারটা 3টের জন্য নিয়ে যাবেন। ক্যালকুলেশন of number of share for 1, for 2, for 3। তো কমন স্টকের টাকা ছিল টোটালি 30 লাখ টাকা এবং ইকুইটি শেয়ার প্রতিটার মূল্য হচ্ছে 100 টাকা। ইকুইটি শেয়ারের মূল্য দ্বারা ভাগ করবেন, টোটাল টাকাকে দিলে নাম্বার অফ শেয়ার বের হবে, শেয়ারের সংখ্যা ভাগ 100। যেহেতু এটা কারেন্ট ক্যাপিটালে ছিল 30 লাখ টাকা, এই 30 লাখ টাকাকে 100 দিয়ে ভাগ করবেন প্রতি শেয়ারের মূল্য দ্বারা। টাকাকে টাকা দিয়ে ভাগ করলে শেয়ার বের হয়। তারপরে এই 2 শূন্য কাটা যাবে, থাকবে 30,000, 30,000, 30,000। এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা যে কারেন্ট ক্যাপিটাল যেটা আছে সেটার উপর যদি আমরা ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনটুকু বিকল্প যতগুলি থাকবে সবগুলিতে লিখতে হবে। একটু কমেন্ট করে জানাবেন নিশি এবং শাকিল, ওমর ফারুক, একটু কমেন্ট করেন যে এই কারেন্ট ক্যাপিটাল যেটুকু আছে সেইটুকু ক্যালকুলেশন করতে হলে সবগুলিতে লিখতে হবে। আপনারা এই কথাটুকু বা এই ক্যালকুলেশনটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। শাকিল, ওমর ফারুক জয়, ওমর ফারুক সরকার, একটু কমেন্ট করে নিন যে কারেন্ট ক্যাপিটাল যেটা আছে সেটাকে সবগুলির জন্য ধরতে হবে। ওমর ফারুক বুঝতে পারছেন কিনা ক্যালকুলেশনটুকু? নাম্বার অফ শেয়ার যেটা আছে কমন স্টকের টোটাল টাকাকে প্রতি শেয়ারের মূল্য দ্বারা ভাগ করবেন। যদি শেয়ারের সংখ্যা স্পষ্ট করে উল্লেখ করা থাকে তখন আর ভাগ করার দরকার হবে না, সরাসরি ওই শেয়ারটাই সবগুলিতে লিখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অতিরিক্ত মূলধন যেটা ছিল
সেটার ক্যালকুলেশনটা দেখি কিভাবে করতে হবে। বলছে কি দ্য কোম্পানি নিডস এডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 20 লাখ। কোম্পানি দরকার হচ্ছে অতিরিক্ত মূলধন সংগ্রহ করা 20 লাখ টাকা। দিস ক্যান বি ফাইন্যান্সড, এটা সংগ্রহ করা যেতে পারে বা অর্থায়ন করা যেতে পারে বাই দ্য ফলোইং ওয়েস, নিম্নোক্ত পথে বা পন্থায়। কি বলছে এই 20 লাখ টাকা যে ফাইন্যান্স করবে এটা নিচের তথ্যগুলি বা নিচের পদ্ধতিতে সংগ্রহ করা যেতে পারে। কি পদ্ধতি? 1 নম্বর পদ্ধতিতে খেয়াল করেন, ফুললি ইকুইটি স্টক বিক্রি করবে, প্রতিটা হচ্ছে 100 টাকার মূল্যে। তার মানে কি 1 নম্বর যেহেতু ইকুইটি স্টক বিক্রি করবে 1 নম্বরে হচ্ছে নাম্বার অফ শেয়ার বের হবে। তার মানে কি 20 লাখ টাকাকে 100 দিয়ে ভাগ করবেন, নাম্বার অফ শেয়ার বের হবে। 1 নম্বর যেখানে ছিল কমন স্টক যেখানে ক্যালকুলেশন করছেন সেখানে কমন স্টক যেখানে ওই নাম্বার অফ শেয়ার যেখানে ক্যালকুলেশন করা ছিল সেখানে আপনারা আবার যোগ করে দিবেন একের সাথে। এই যে নাম্বার অফ শেয়ার একের সাথে যোগ করবেন, টোটাল অতিরিক্ত মূলধন হচ্ছে 20 লাখ টাকা এবং প্রতিটা ইকুইটি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা দ্বারা ভাগ করবেন, তাহলে নাম্বার অফ শেয়ার বের হবে। 20 লাখকে 100 দিয়ে ভাগ করলে হবে 20,000 শেয়ার। 30,000 যোগ 20,000 সমান হচ্ছে 50,000 শেয়ার হবে। 1 নম্বর যেটা ছিল সেটা আমরা কাজ ক্যালকুলেশন শেষ করে নিলাম। 2 নম্বর বিকল্প দেখেন কি ছিল? 2 নম্বর বিকল্প ছিল ফুললি 10% ডিবেঞ্চার। এই 20 লাখ টাকা যে অতিরিক্ত মূলধন দরকার, 2 নম্বর সিদ্ধান্ত হয়েছে কি ডিবেঞ্চার বিক্রি করবে যার উপর 10% সুদ ধরতে হবে। সুদ যেহেতু ধরবে 2 নম্বরে 20 লাখ টাকার উপর 10% ধরবেন সুদ, এবং 2 নম্বরের সুদের সাথে যোগ করতে হবে। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আসলে ক্যালকুলেশন অফ ইন্টারেস্টে 2 এর যোগ করবেন, প্লাস অতিরিক্ত মূলধন হচ্ছে 20 লাখ ইনটু সুদ ধরবেন 10% যোগ 20 লাখের উপর 10% হচ্ছে 2 লাখ টাকা হবে। 1 লাখ যোগ 2 লাখ সমান হচ্ছে 3 লাখ। সুদের টাকা তো অবশ্যই টাকা হবে, ইন্টারেস্ট। তারপর পরের অংশটুকু দেখেন কি আছে। 3 নম্বর সিদ্ধান্ত ছিল ফুললি প্রেফার্ড স্টক বিক্রি করবে। প্রেফার্ড স্টক মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার বিক্রি করবে, যার উপর কি করতে হবে 12% সুদ ধরা হবে। তো পিডি যেহেতু বের করবেন, ক্যালকুলেশন পিডি আমরা আগেও পিডি ক্যালকুলেশন করেছি, যেখানে পিডি ক্যালকুলেশন করেছেন পিডি 3 নম্বরে যোগ হবে। ক্যালকুলেশন অফ পিডি, পিডি ক্যালকুলেশন 3 নম্বরটা দেখেন। 3 এর সাথে যোগ করবেন, টোটাল হচ্ছে 20 লাখ অতিরিক্ত মূলধন। এর উপর পিডির যে পার্সেন্টেজ ছিল 12% সেই অনুযায়ী কাজ করবে। 20 লাখের উপর 12% কত হবে? 12 দুগুণে 24, 2,40,000। সমান হচ্ছে 3,40,000। এই ক্যালকুলেশনটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা একটু প্রশ্ন করবেন। উমর ফারুক একটু প্রশ্ন করেন যে আমরা যে ক্যালকুলেশন করলাম এইটুকুতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। প্রবলেম আছে কিনা একটু প্রবলেম থাকলে একটু কমেন্ট করেন, যদি প্রবলেম না থাকে সেটাও বলেন যে স্যার কোনো প্রবলেম নাই, আপনি পরের অংশটুকু করেন। আজকে কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচারের লাস্ট ক্লাস হবে। এই ক্লাস এই একটা অধ্যায় 3টা বা 6টা অঙ্ক যদি আপনারা পড়া যান পরীক্ষার হলে অবশ্যই আপনাদের কমপক্ষে 10 নম্বর কমন থাকবে ইনশাআল্লাহ। উমর ফারুক আপনি কেবল কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন তো একটু কমেন্ট করেন।
আচ্ছা, আপনাদের কোনো প্রকার রিঅ্যাকশন নাই। যাই হোক, যদি রিঅ্যাকশন না থাকে আমরা পরের অংশে যাই। এরপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি করতে হবে, আমাদের ইপিএস আর্নিং পার শেয়ারটা খুঁজে বের করতে হবে। কারণ কি, প্রশ্ন দেখেন, প্রশ্নে কি লিখেছিল, ইফ দ্য কোম্পানিজ এক্সপেক্টেড ইবিআইটি, if the company's expected EBIT is টাকা 10 লাখ, corporate tax 50%, which alternative is the best? কোন বিকল্পটা সবচেয়ে ভালো and why এবং কেন? এটা যদি খুঁজে বের করতে হয় কোনটা ভালো এবং কেন, তাহলে আমাদের অবশ্যই ইপিএস বের করতে হবে। তো ইপিএস এর জন্য ঘর করতে হয় টেবল ফর ক্যালকুলেশন অফ ইপিএস আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারের উপার্জন। খেয়াল রাখবেন, যদি আর্নিং পার শেয়ার বের করতে হয় তাহলে যেটা সবচেয়ে বেশি থাকবে প্রতি শেয়ারের উপার্জন, সেটা হচ্ছে আপনার গ্রহণযোগ্য বিকল্প হবে। অল্টারনেটিভ 1, তিনটা বিকল্প ছিল, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। তারপর দেখে কি করতে হবে, সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে ইবিআইটি পার্টিকুলার অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। মিসকাত, ওয়ালাইকুম আসসালাম। ক্যালকুলেশন হয়ে গেছে একটা, একটু ক্লাস করে যদি এই অঙ্কটা আপনারা পারেন সবাই। ইবিআইটি টাকা ছিল কত, 10 লাখ। ইবিআইটি টাকা দেওয়া আছে প্রশ্নে 10 লাখ, 10 লাখ ইবিআইটি 10 লাখ, 10 লাখ। ইবিআইটি থেকে আইটা মাইনাস করতে হয়, লেস আই বাদ দিবেন, মানে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বাদ দিবেন। দেখেন ইন্টারেস্ট ক্যালকুলেশন করে রাখছেন, প্রথমে ইন্টারেস্ট ক্যালকুলেশন করছেন। প্রথমটাতে 1 নম্বরে ইন্টারেস্ট ছিল 1 লাখ টাকা, 2 নম্বরে 3 লাখ টাকা, 3 নম্বর হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ, 3 লাখ, 1 লাখ। ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করে দিবেন, মাইনাস করলে থাকবে 9 লাখ, 7 লাখ, 9 লাখ। এটা হচ্ছে ইবিটি বের হইল। ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করবেন। ট্যাক্স হচ্ছে 50% ছিল প্রশ্নে উল্লেখ করা। 7 লাখে 9 লাখে 50% হচ্ছে 4,50,000। 3,50,000 7 লাখে 50%, 9 লাখে 50% হচ্ছে 4,50,000। মাইনাস করলে যে টাকা থাকবে, 9 লাখ থেকে 4,50,000 বিয়োগ থাকবে 4,50,000, 3,50,000,
4,50,000। তো ইবিডি থেকে ট্যাক্স মাইনাস করলে ইএটি বের হবে। ইএটি লেস করবেন পিডি, প্রেফার্ড ডিভিডেন্ড। প্রেফার্ড ডিভিডেন্ড আপনারা বের করেছিলেন 1 লাখ, 1 লাখ এবং 3,40,000। 1 লাখ, 1 লাখ, 3,40,000 মাইনাস করে টাকা থাকবে 3,50,000, 2,50,000, 1,10,000। ইএটি থেকে পিডি মাইনাস করার পর ইএসিএস আনএভেলেবল টু কমন স্টক হোল্ডার বের হবে। তারপর সরাসরি লিখবেন নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করে রাখছেন। 1 এর জন্য 50,000, 2 এর 30,000, 3 এর 30,000। 50,000, 30,000, 30,000। এখন নাম্বার অফ শেয়ার দিয়ে যদি ইএসএস কে ভাগ করেন তাহলে ইপিএস বের হবে। ইপিএস ইপিএস সূত্র হচ্ছে ইএসিএস বাই নাম্বার অফ শেয়ার। তো 3,50,000 কে 50,000 দিয়ে ভাগ করবেন 7 হবে। 2,50,000 কে 30,000 দিয়ে ভাগ করলে 3,24, 8.33 হবে। 8.33। তারপর 1,10,000 কে 30,000 দিয়ে ভাগ করবে 3.67 হবে। এখন আপনারা একটু কমেন্ট করেন তো কোনটা গ্রহণযোগ্য। একটু কমেন্ট করে দেখাবেন যে কোনটা গ্রহণযোগ্য হবে। একটু কমেন্ট করেন কোনটা গ্রহণযোগ্য। ডিসিশন টেবল অথবা কমেন্ট করে দিতে পারেন। দেখেন যদি টেবল করতে হয় অল্টারনেটিভ ছিল অল্টারনেটিভ। এটা হচ্ছে অল্টারনেটিভ 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে অল্টারনেটিভ 3। তারপর ইপিএস আর এটা হচ্ছে ডিসিশনের ভার। একটা হচ্ছে 7 ছিল ইপিএস, একটা হচ্ছে 8.33 আর একটা হচ্ছে 3.67। এটা হচ্ছে যেহেতু আর্নিং পার শেয়ার প্রতিটা 2 নম্বরে বেশি ছিল, এটা হচ্ছে বেস্ট অল্টারনেটিভস। বেস্ট অল্টারনেটিভস ফর হায়ার ইপিএস। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করার দরকার নাই নাকি? আপনারা কমেন্ট করেন না, স্লো কানেকশন দেখায়। এই নেটের জন্য দেশ ছাড়লাম, এলাকা ছাড়লাম। এক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন।
একদম অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। একদম অঙ্কটা আপনারা করতে পারবেন কিনা বা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। কমেন্ট করার পর আমি দ্বিতীয় অঙ্কটা শুরু করব। এই অঙ্কটা হয়তো বা জান্নাতুল জেসি একটু ঝামেলায় পড়ে গিয়েছিল অঙ্কটা করতে, এর জন্য আমি এবার অঙ্কটা সামনে আনলাম। একদম বুঝতে পারছেন কি একটু কমেন্ট করুন। মিসকাত একদম অঙ্কটা বুঝতে পেরেছেন কি? জান্নাতুল জেসি বুঝতে পেরেছেন? এখন এই প্রবলেম 2 দেখেন, আপনার জন্য এই অঙ্কটা সামনে নিয়ে আসা। দেখেন ফলোইং is the capital structure of a company. Following is the capital structure of a company. দেওয়া আছে, এখন ডিভেঞ্চার ক্যাপিটাল দেওয়া আছে 30 লাখ টাকা। তার মানে ডিভেঞ্চার ক্যাপিটাল এটা তো কারেন্ট, এগুলো হচ্ছে কারেন্ট ক্যাপিটাল। কারেন্ট ক্যাপিটালকে যখন আমরা ক্যালকুলেশন করতে যাব, এইগুলি অঙ্কে যতগুলি বিকল্প দেওয়া থাকবে সবাই প্রাপ্য হবে। আগেও অঙ্ক বলেছি, এখনো বলছি যে কারেন্ট ক্যাপিটাল নিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব তখন এই ক্যালকুলেশনটুকু বিকল্প যতগুলি থাকবে সবগুলি বিকল্পে পেয়ে যাবে। তার মানে কি ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট বের করতে হবে কত পার্সেন্ট? 10%। এই ইন্টারেস্ট 30 লাখ টাকার উপর ইন্টারেস্ট 10% করে বিকল্প এই প্রশ্নে যতগুলি থাকবে সবগুলি পেয়ে যাবে। তারপর দেখেন কমন স্টক দেওয়া আছে, ব্র্যাকেটে লেখা আছে 80,000 শেয়ার। আমরা কি প্রাইস বের করব নাকি নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করব? একটু आंसर করবেন। ক্যালকুলেশন কি নাম্বার অফ শেয়ার বের করতে হয় নাকি প্রতি শেয়ারের মূল্য বের করতে হয়? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি প্রশ্ন রাখলাম। জান্নাতুল জেসি নাম্বার অফ শেয়ার বের করবেন নাকি প্রতি শেয়ারের মূল্য বের করবেন ক্যালকুলেশন করে? আচ্ছা এখন তো শেয়ার দেওয়াই আছে, যেহেতু এখানে 80,000 শেয়ার স্পষ্ট করে উল্লেখ করা আছে, এই 80,000 শেয়ার বিকল্প 1 এ যাবে, 2 এ যাবে, 3 এ যাবে। এখানে আর নাম্বার অফ শেয়ার বের করার কোনো দরকার নেই। 80,000 শেয়ার লেখা আছে কারেন্ট ক্যাপিটালের ভিতরে। এই 80,000 শেয়ার 1 এ লিখবেন, 2 এ লিখবেন, 3 এ লিখবেন। লেখার পর এখন যেটা কাজ সেটা হচ্ছে এটা, টু ফাইন্যান্স এন্ড এক্সপেনশন প্রোগ্রাম, অন্য একটা প্রোগ্রাম অর্থায়ন করার জন্য দ্য কোম্পানি নিডস
কোম্পানির দরকার অ্যাডিশনাল ক্যাপিটাল অফ টাকা 40 লাখ, কোম্পানির প্রয়োজন হচ্ছে 40 লাখ টাকা। দেয়ার আর টু অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং, আছে দুইটা বিকল্প পদ্ধতি কিসের? অর্থায়নের। এক নম্বর পদ্ধতি কি বলছে? থ্রু 14% ডেট ফাইন্যান্সিং। এক নম্বর যেটা 40 লাখ টাকা যে অতিরিক্ত মূলধন দরকার সেটা 14% সুদে ঋণপত্র বিলি করবে। তার মানে কি এই ডিবেঞ্চারের জন্য 40 লাখ টাকার উপর 14% ইন্টারেস্ট বের করতে হবে এবং ইন্টারেস্টের এক নম্বরে আগে যে ইন্টারেস্ট ছিল ওইটার সাথে এটা যোগ করে দিতে হবে। দুই নম্বরে বলছে কি সেলিং কমন স্টক শেয়ার অফ টাকা 160 পার শেয়ার, প্রতিটা 100 টাকা মূল্যের ইকুইটি শেয়ার বিক্রি করবে। তো এখানে বলা আছে যে প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 160 টাকা। এখন এই 160 টাকা দিয়ে যদি আমরা 40 লাখের ভাগ করি তাহলে নাম্বার অফ শেয়ার বের হবে। এখন এইটুকু ক্যালকুলেশন বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। জান্নাতুল জেসি, উমর ফারুক সরকার, জয়, মিসকাত, এই ক্যালকুলেশনটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। তারপর আমি ক্যালকুলেশনটা করবো, আপনারা মনোযোগ সহ দেখবেন। উমর ফারুক, আপনি কিন্তু কোনো কিছু বলেন না, কারণ কি অনলাইনে পড়ে একটু দ্রুত বলতে হয়, কিন্তু আপনি কমেন্ট করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই ক্যালকুলেশনটা আমরা এই অঙ্কের জন্য আমরা ক্যালকুলেশনটা করে নিই। দেখেন following is the capital structure of a company. 10% ডিবেঞ্চার দেওয়া আছে, যেহেতু এটা ডিবেঞ্চার ক্যাপিটাল দেওয়া আছে 30 লাখ টাকা, এই 30 লাখের উপর 10% সুদ করতে হবে। এটার জন্য ক্যালকুলেশন করবেন ইন্টারেস্ট। উমর ফারুক একটু খেয়াল করেন, প্রথম যে ক্যাপিটাল দেওয়া আছে মিসকাত দুই রং বুঝেন না। আচ্ছা ঠিক আছে, দেখেন প্রথমে ডিবেঞ্চার ক্যাপিটাল দেওয়া আছে 10% 30 লাখ টাকা, তার মানে কি 10% হারে সুদ ধরতে হবে। যেহেতু এখানে বিকল্প দুইটা আছে, বিকল্প দুইটা থাকার ফলে দুইটাই লিখবেন। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, এটা যেহেতু কারেন্ট ক্যাপিটাল ছিল, কারেন্ট ক্যাপিটালের ইন্টারেস্ট সবগুলিকে লিখতে হবে। তার মানে এখানে দুইটা বিকল্প ছিল, দুইটাতে ইন্টারেস্ট লিখবেন। কত টাকা? 30 লাখ টাকা, এর উপর 10%, 30 লাখ ইন্টু 10% সমান হচ্ছে 3 লাখ টাকা হবে। 30 লাখ ইন্টু 10% সমান হচ্ছে 3 লাখ। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন।
দেখেন আপনারা একটু খেয়াল করেন, কারেন্ট ক্যাপিটালের ভিতরে কমন স্টক দেওয়া আছে, কমন স্টক ক্যাপিটাল দেওয়া আছে টোটালি 1,28,00,000 টাকা। 1,28,00,000 টাকা হচ্ছে কমন স্টকের টোটাল টাকা। যদি এই টাকাটা না থাকতো, ধরেন এটা নাই, 80,000 শেয়ার লেখা নাই, শুধু লেখা আছে কমন স্টক ক্যাপিটাল সমান হচ্ছে 1,28,00,000, তখন আমাদের নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রতি শেয়ারের মূল্য বের করতে হতো। এই জন্য আমরা খুঁজতে হতো যে এইখানে প্রতি শেয়ারের মূল্য কত টাকা দেওয়া আছে। যেহেতু এখানে 80,000 শেয়ার উল্লেখ করা আছে, শেয়ারের সংখ্যা উল্লেখ করা আছে 80,000, সেহেতু আমাদের নাম্বার অফ শেয়ার বের করার জন্য প্রতি শেয়ারের মূল্য কত টাকা সেটা বের করতে হবে না। যদি সেটা বের না করতে হয়, 80,000 শেয়ার তো আছে, এই 80,000 শেয়ার একেও থাকবে, দুইও থাকবে। ফর 1 শেয়ার হচ্ছে 80,000, ফর 2 শেয়ার হচ্ছে 80,000। এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। এইটুকু বুঝলে একটু কমেন্ট করেন। তারপর আমি হচ্ছে অতিরিক্ত মূলধনটা কিভাবে ওই ফাইন্যান্স করতে হয় সেই ওয়ার্কিং টুকু আপনাদের দেখাবো। কারণ হচ্ছে এখানে শুধু ওয়ার্কিং গুলো যদি আপনারা করতে পারেন, ইপিএস বের করার কোনো বিষয় না। ওয়ার্কিং যদি করে নিতে পারেন, ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট বের করার কোনো বিষয় না। তো আপনাদের যে কাজটা শিখতে হবে সেটা হচ্ছে ওই ক্যালকুলেশনটুকু করতে হবে, যে ইন্টারেস্ট কিভাবে নির্ণয় করতে হবে, কার উপর নির্ণয় করতে হবে, প্রেফার ডিভিডেন্ড কিভাবে নির্ণয় করতে হবে, কার উপর নির্ণয় করতে হবে, কমন স্টকের উপর কি নির্ণয় করতে হবে, মানে নাম্বার অফ শেয়ার কার উপর নির্ণয় করতে হবে, সেইটুকু আপনাদের বুঝতে হবে। তো এই ক্যালকুলেশনটুকু আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। বুঝতে পেরেছেন? তো নাম্বার অফ শেয়ার যেটা কারেন্ট ক্যাপিটাল দেওয়া থাকবে সেটা সবগুলি বিকল্পে লিখতে হবে। ইন্টারেস্ট যেটা কারেন্ট ক্যাপিটালের ডিমেনশন থাকবে ওইটার উপর সুদ, তিনটাতে বা চারটা যতগুলি বিকল্প থাকবে সবগুলিতে লিখতে হবে। যদি প্রেফারেন্স স্টক কারেন্ট ক্যাপিটালে দেওয়া থাকে তখন পিডি বের করে সবগুলি বিকল্পে লিখতে হবে। কিন্তু এখন যে কাজটা দরকার আমাদের অতিরিক্ত মূলধনের বিষয়ে কি বলছে? To finance an expansion program, the company needs additional capital of টাকা 40 লাখ। কোম্পানির দরকার হচ্ছে অতিরিক্ত মূলধন কত টাকা? 40 লাখ টাকা। অতিরিক্ত মূলধন যেহেতু 40 লাখ টাকা দরকার, এই 40 লাখ টাকা যখন আমরা ক্যালকুলেশন করব, কিভাবে ক্যালকুলেশন করব? এই বিকল্প অনুযায়ী যেখানে যেভাবে বলবে আমরা ওইভাবে কি করব? ক্যালকুলেশন করব। এই 40 লাখ টাকা কিভাবে ফাইন্যান্স করা যায়? নিম্নোক্ত পদ্ধতিতে। কি বলছে? 1 নম্বরে বিকল্প 1 কি বলছে? থ্রো 14% ডেট ফাইন্যান্সিং। ডিবেঞ্চার বিক্রি করবে যার উপর 14% কি করতে হবে? সুদ ধরে নিতে হবে। তো আমরা আগে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে রাখছি, আগে ওই কারেন্ট ক্যাপিটালের ইন্টারেস্ট ওইখানে গিয়ে 1 নংয়ের যে ইন্টারেস্ট ছিল ওইটাতে যোগ করতে হবে। কত পার্সেন্ট? 14%। কত টাকার উপর? 40 লাখ টাকার উপর। দেখেন ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম। এখানে আমরা আবার কি করব? নতুন যেটা আছে 1 নম্বরে যেহেতু সিদ্ধান্ত হয়েছে ডিবেঞ্চার বিক্রি করবে 40 লাখ টাকা, 40 লাখ ইনটু এর উপর 14% সুদ ধরতে হবে, 14%। এই প্লাস হচ্ছে প্লাস 40 লাখের উপর 14% যদি ধরেন 5,60,000 টাকা হবে। 4 14 56 5,60,000 সমান হচ্ছে 8,60,000। এখন 2 নাম্বার সিদ্ধান্তটা কি ছিল? 2 নাম্বার সিদ্ধান্ত দেখেন কি আছে? 2 সেলিং কমন স্টক শেয়ার। এই 40 লাখ টাকা অতিরিক্ত মূলধন সংগ্রহ করবে কিভাবে? 2 এর সিদ্ধান্ত
2 নম্বর সিদ্ধান্ত নিছে যে কমন স্টক বিক্রি করবে, প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 160 টাকা করে। নাম্বার অফ শেয়ার মানে হচ্ছে টোটাল ক্যাপিটাল ডিভাইডেড বাই পার শেয়ার ক্যাপিটাল। প্রতি শেয়ারের মূল্য দ্বারা যদি আমরা ক্যাপিটালটাকে ভাগ করি তাহলে নাম্বার অফ শেয়ার বের হবে। তো অতিরিক্ত মূল্য তো 40 লাখ, এই 40 লাখকে 160 দিয়ে ভাগ করলে নাম্বার অফ শেয়ার বের হবে। এখন আমরা যে আগে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করছি ওইখানে গিয়ে 40 লাখকে 160 টাকা দিয়ে ভাগ করবেন। কত নম্বরে? 2 নম্বরে। ইন্টারেস্ট নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার 80,000 প্লাস নতুন অতিরিক্ত মূলধন যেটা দরকার সেটা হচ্ছে 40 লাখ ভাগ প্রতি শেয়ারের মূল্য ছিল 160 টাকা করে। এটা তো 80,000 শেয়ার, এটা 80,000 যোগ 40 লাখকে 160 টাকা দিয়ে ভাগ করতে হবে। 40 লাখ ভাগ 160 সমান হচ্ছে 25,000 শেয়ার। 25,000 80,000 যোগ 25,000 সমান হচ্ছে 1,05,000 শেয়ার হবে। 1,05,000 শেয়ার। এই ক্যালকুলেশনটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। জান্নাত আর জেসি। মিসকাত বুঝতে পেরেছেন? মিসকাত ইপিএস বের করতে পারবেন আপনারা এই 2 নম্বরের জন্য? 2 নম্বরের আর্নিং পার শেয়ারটা বের করতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানান। আর্নিং পার শেয়ারটা বের করতে পারবেন? ঠিক আছে, আর্নিং পার শেয়ার আপনাদের জন্য কাজ থাকলো। এখন ক্লাস 2 এর 2 নম্বর করে দেখি, বা 1 নম্বর করে তো মনে হয় করে ফেলছিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাস 2 এর ক্যাপিটাল স্ট্রাকচার ক্লাস 2 2 নম্বর করে দেখেন। দুই নং ক্লাসের 2 নম্বর অঙ্কটা দেখবেন, যেটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া ছিল। কি আছে? সাপোজ মনে করো যে দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার বর্তমান মূলধন কাঠামো অফ জাইমা জাহিন লিমিটেড ইজ অ্যাজ ফলোস। টাকা দেওয়া আছে
কমন স্টক টোটাল টাকা হচ্ছে 20 লাখ, আবার প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। জাইমা জাহিন কোম্পানির বর্তমান যে মূলধন কাঠামো সেটাতে কমন স্টক দেওয়া হচ্ছে 20 লাখ টাকা এবং প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। তার মানে কি 100 টাকা দিয়ে, যেহেতু এটা প্রতি শেয়ারের মূল্য 100 টাকা, টোটাল মূলধনকে যদি আমরা 100 টাকা দিয়ে ভাগ করি তাহলে নাম্বার অফ শেয়ারটা খুঁজে পেয়ে যাব। আর এটা যদি কারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, এই নাম্বার অফ শেয়ার যেটা বের হবে 100 টাকা দিয়ে ভাগ করার পর সেটা যতগুলি বিকল্প থাকবে, একটা থাকলে একে, দুইটা থাকলে এক এবং দুইয়ে, তিনটা থাকলে তিনটাই, চারটা থাকলে চারটাই, মানে কারেন্ট ক্যাপিটাল যেটা আমরা বের করব নাম্বার অফ শেয়ার সেটা সবগুলি বিকল্প লিখবো। তারপর 2 নম্বর যেটা ছিল ডিবেঞ্চার ক্যাপিটাল দেওয়া আছে 10 লাখ টাকা, যার উপর কি করতে হবে 12% হারে সুদ ধরতে হবে। এই সুদটা যতগুলি বিকল্প আছে ততগুলি বিকল্প লিখতে হবে। তো দেখেন কয়টা বিকল্প ছিল, চারটা বিকল্প আছে। তার মানে ওই কারেন্ট ক্যাপিটাল 20 লাখ টাকাকে 100 টাকা দিয়ে ভাগ করে যে নাম্বার অফ শেয়ার বের হবে সেই নাম্বার অফ শেয়ারগুলো চারটাতে লিখতে হবে। আবার ইন্টারেস্ট যেটা 10 লাখ টাকা ডিবেঞ্চার ছিল 12% সুদ ধরবেন, এই 10 লাখের উপর 12% সুদ ধরার পর এখানে যেহেতু চারটা বিকল্প আছে এই চারটা বিকল্পে ইন্টারেস্ট লিখতে হবে। তো আমরা ক্যালকুলেশনে যাই। Calculation of number of share, চারটা বিকল্প ছিল মানে চারটা দিয়ে লিখতে হবে, for 1, for 2, for 3, for 4। চারটা বিকল্প দিয়ে কি লিখতে হবে, নাম্বার অফ শেয়ার বের করতে হবে। চারটা বিকল্পে নাম্বার অফ শেয়ার বের করবেন। কত ছিল, কারেন্ট ক্যাপিটাল ছিল কমন স্টকে 20 লাখ 100 টাকা মূল্যে, 20 লাখ ভাগ 100, 20 লাখ ভাগ 100, 20 লাখ ভাগ 100, 20 লাখ ভাগ 100। 20 লাখের 100 দিয়ে ভাগ করবেন হবে 20,000, 20,000 20,000। তারপর কি ছিল, ডিবেঞ্চার 10 লাখ টাকা, যার উপর 12% হারে সুদ ধরতে হবে। এটা হচ্ছে কারেন্ট ক্যাপিটাল। কারেন্ট ক্যাপিটাল যেগুলি আছে সেগুলিকে যদি আমরা ক্যালকুলেশন করি যতগুলি বিকল্প থাকবে সবগুলিতে লিখতে হবে, যাই ক্যালকুলেশন করি না কেন। এখন ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট বের করতে হবে 12%, এই ইন্টারেস্টটা বিকল্প যেহেতু চারটা ছিল চারটা দিয়ে লিখতে হবে। 10 লাখের উপর 12%, calculation of interest, for 1, for 2, for 3, for 4। 10 লাখ টাকা ছিল ডিবেঞ্চার ক্যাপিটাল, 10 লাখ ইনটু কত পার্সেন্ট ছিল, 10 লাখ ইনটু 12%,
12%, 10 লাখ গুণ 12%, 10 লাখ গুণ 12%, 10 লাখ গুণ 12%, 10 লাখ গুণ 12%, 1,20,000 হবে, 1,20,000, 1,20,000, 1,20,000, 1,20,000। এইটুকু তো আমাদের কি হলো, কারেন্ট ক্যাপিটাল দিয়ে ক্যালকুলেশন হলো। এখন দেখেন কারেন্ট ক্যাপিটাল টুকু, কারেন্ট যে ক্যালকুলেশন ছিল সেটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। যদি কারেন্ট ক্যাপিটালের উপর ক্যালকুলেশনটা বুঝতে পেরে থাকেন একটু কমেন্ট করেন, তারপর আমরা এডিশনাল ক্যাপিটাল যেটা আছে সেটার উপর ক্যালকুলেশনে যাব। কারেন্ট ক্যাপিটাল যেটা আছে সেটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন অতিরিক্ত মূলধন। The company is planning to expand its capacity that will require additional capital. দেখেন additional capital আছে কত? এডিশনাল ক্যাপিটাল হচ্ছে কত? 12 লাখ। অতিরিক্ত মূলধন হচ্ছে 12 লাখ টাকা দরকার। There are 4 alternative methods of financing. Alternative পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতি আছে বেটা 4টা বিকল্প দেওয়া আছে। কারণ এই 12 লাখ টাকা যে অতিরিক্ত মূলধন গ্রহণ করবে, এই অতিরিক্ত মূলধনটা 1 নম্বর বিকল্প কি সিদ্ধান্ত নিছে? ইস্যুইং 10% ডিবেঞ্চার, মানে এই 12 লাখ টাকা ঋণপত্র বিলি করবে, যার উপর 10% হারে সুদ ধরতে হবে। যেটা সুদ বের করতে হবে, 1 নম্বর বিকল্পে সুদ বের হবে 12 লাখ টাকার উপর 10%। ইন্টারেস্ট যেখানে আগে ক্যালকুলেশন করছেন ওইখানে গিয়ে একে ইন্টারেস্টের 1 নম্বরে যোগ করে দেবেন, 12 লাখের উপর 10% হারে সুদ। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট 1 নম্বরের সাথে যোগ করবেন, অতিরিক্ত মূলধন হচ্ছে 12 লাখ ইনটু সুদের হার হচ্ছে 10%, সুদের হার 12 লাখের উপর 10% হচ্ছে 1,20,000 টাকা, যোগ করলে 2,40,000 হবে। এটা মানে 1,32,000 টাকা লিখছেন জান্নাতুল জেসি, 1,20,000 যোগ 1,20,000 2,40,000 হবে। তারপর 2 নম্বর বিকল্প কি ছিল? বিকল্প 2 ইস্যুইং প্রেফার্ড স্টক। প্রেফার্ড স্টক থাকলে পিডি বের করতে হয়। আমরা কারেন্ট ক্যাপিটাল থেকে পিডি বের করতে পারি নাই, এইজন্য পিডি এর জন্য আবার আলাদাভাবে পেজ করবেন, মানে নিচে যেখানে ক্যালকুলেশন করছেন ওইখানে ক্যালকুলেশন অফ পিডি লিখে ফর 2 12 লাখ টাকার উপর 11% করবেন। ক্যালকুলেশন of PD for PD বের করা হবে 2 নম্বরে for 2। অতিরিক্ত মূলধন হচ্ছে 12 লাখ টাকা, 12 লাখ এর উপর সুদ দিতে হবে 11% হারে, তাহলে টাকা হচ্ছে 1,32,000 হবে। 2 নম্বর বিকল্প শেষ করে ফেললাম আমরা। এখন 3 নম্বর বিকল্প খেয়াল করেন কি আছে? ইস্যুইং প্রদান করবে কি? কমন স্টক প্রদান করবে এর টাকা 100%।
মানে হচ্ছে 12 লাখ টাকা যে অতিরিক্ত মূলধন দরকার, এই 12 লাখ টাকার উপর কি করবে, শেয়ার ইস্যু করবে। প্রতিটা শেয়ার মূল্য হচ্ছে 100 টাকা করে। তার মানে 12 লাখকে যদি আমরা 100 টাকা দিয়ে ভাগ করি, নাম্বার অফ শেয়ার বের হবে। নাম্বার অফ শেয়ার যেখানে 3 নাম্বার আছে, এখানে এই অতিরিক্তটা যোগ করে দিবেন। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। কত ছিল অতিরিক্ত মূলধন? ছিল 12 লাখ। 3 নাম্বারে বলেছে 100 টাকা মূল্যের শেয়ার বিক্রি করবেন। 12 লাখ 3 নাম্বারে যোগ করবেন, 3 নাম্বারের সাথে 12 লাখ অতিরিক্ত মূলধন। এখানে প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা মূল্যের, 100 দিয়ে ভাগ করবেন। 12 লাখ ভাগ 100 সমান হচ্ছে 200 টাকা। 12,000 শেয়ার, 12,000 যোগ করলে হবে 32,000। তারপর 4 নম্বরের বিকল্পটা দেখেন কি আছে। 4 বলছে 50% বাই ইস্যুইং 10% ডিবেঞ্চার। এই 12 লাখ টাকা যে অতিরিক্ত মূলধন দরকার, এই 12 লাখ টাকার উপর 50% মানে 6 লাখ টাকা ডিবেঞ্চার বিলি করবে, যার উপর কি করতে হবে, 10% সুদ ধরতে হবে। তো ইন্টারেস্টে চলে যেতে হবে এবং ইন্টারেস্টে গিয়ে 4 নম্বরের সাথে যোগ করতে হবে। 12 লাখের উপর 50%, যার উপর 10% হারে কি করতে হবে, সুদ ধরতে হবে। ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্টটা দেখেন কোথায় ছিল। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট 4 নম্বরে যোগ করবেন। টোটাল অতিরিক্ত মূলধন হচ্ছে 12 লাখ, কিন্তু 4 নম্বর সিদ্ধান্ত ছিল 50% ডিবেঞ্চার বিক্রি করবেন। তার মানে 12 লাখের উপর 50% করবেন। করার পর এই ডিবেঞ্চারের উপর সুদ করতে হবে 10%। তো এই যোগ হচ্ছে যোগ, 12 লাখের 50% হচ্ছে 6 লাখ হবে, 6 লাখের 10% হচ্ছে 60,000 টাকা হবে। 60,000 60,000 যোগ করলে হবে 1,80,000। তারপর দেখেন কি ছিল 4 নম্বরে। 4 নম্বরের প্রথম অংশ ছিল ডিবেঞ্চার বিক্রি করবে। এখন এবং দ্বিতীয় অংশ কি বলছে, 12 লাখ টাকার 50% ডিবেঞ্চার। ডিবেঞ্চার তো ইন্টারেস্ট বের করে ফেললেন, এখন যে আরো বাকি 50% আছে ওই 50%, 12 লাখের উপর বাকি 50% হচ্ছে বাই ইস্যুইং কমন স্টক। কমন স্টক ইস্যু করা হবে। তার মানে কি, কমন স্টক থেকে নাম্বার অফ শেয়ার বের হবে। তো নাম্বার অফ শেয়ারে 4 নম্বর যোগ করতে হবে, 12 লাখের 50% ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, এটা 4 নম্বরে যোগ করবে। যোগ, অতিরিক্ত মূলধন ছিল 12 লাখ, 12 লাখের 50% হচ্ছে কমন স্টক বিক্রি করবে। তাহলে প্রতিটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা, 100 টাকা দিয়ে ভাগ করবেন। তাহলে এখানে আমাদের টোটাল টাকাটা বের হবে বা টোটাল শেয়ারটা বের হবে। 12 লাখের 50% 6 লাখ, 6 লাখ ভাগ 100 সমান হচ্ছে 6,000। 6 লাখ ভাগ 100, 6,000। তো 20 যোগ 6 সমান হচ্ছে 26,000 শেয়ার। ক্যালকুলেশন আমাদের শেষ হয়ে গেল 4টা বিকল্পের জন্য। ক্যালকুলেশন করতে পারবেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। এই সবগুলি ক্যালকুলেশন আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। বুঝতে পারছেন? মিসকাত বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন। তারপর আপনারা ইপিএস বের করতে পারেন, ইপিএস ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট বের করতে পারেন কিনা।
ইপিএস বের করতে পারবেন? ইপিএস এবং ইনডিফারেন্স পয়েন্ট, ইনডিফারেন্স পয়েন্ট বের করতে পারবেন কিনা মিসকাত এবং জেসি একটু কমেন্ট করে জানান। ইপিএস ইনডিফারেন্স পয়েন্ট আপনাদের অবশ্যই মনোযোগ সহ অঙ্কগুলি করতে হবে, কারণ হচ্ছে এই অধ্যায় থেকে অবশ্যই আল্লাহর রহমতে 10 নম্বর কমন পাবেন। টাইম ভ্যালু অফ মানি, পরের ক্লাস থেকে আমরা টাইম ভ্যালু অফ মানির আরো 3টা ক্লাস করব। টোটালি 8টা বা 9টা ক্লাস হলে আপনাদের বোর্ড কোশ্চেন প্লাস বইয়ের যত অঙ্ক আছে সবগুলো শেষ হয়ে যাবে। তো ক্লাস দিচ্ছি আপনাদেরকে, আপনারা চিন্তা করবেন না, কারণ হচ্ছে সেপ্টেম্বরের আগে আপনাদের পরীক্ষা হবে না। তো সময় যেহেতু আছে, আমি সময় নিয়ে আপনাদেরকে পড়িয়ে দেব, তবে খুব কম সম্ভাবনা আছে যে ক্লাস গ্যাপ যাবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা পরের অঙ্কটা দেখি। ক্লাস 3 3 নম্বরের প্রথম অঙ্কটা আপনাদেরকে আমি করে রেখেছিলাম, 3 নম্বর ক্লাসে দেখবেন। তো 3 নম্বরের হোমওয়ার্কটা আমরা দেখি কি ছিল। একটু আলোচনা করে দিচ্ছি, আপনারা এই হোমওয়ার্কটা করে আমাকে পাঠাবেন। দেখেন কি বলছে, the capital structure of সাথী লিমিটেড আর as follows। সাথী লিমিটেডের মূলধন কাঠামো নিচে দেওয়া হলো, কমন স্টক টাকা দেওয়া আছে 40 লাখ, কমন শেয়ার যেটা, ডিবেঞ্চার দেওয়া আছে টাকা 20 লাখ, টোটাল ক্যাপিটাল মোট মূলধন দেওয়া আছে 60 লাখ টাকা। তো কমন স্টক 40 লাখ টাকা দেওয়া আছে, কিন্তু নাম্বার অফ শেয়ার দেওয়া নাই। তো নাম্বার অফ শেয়ার যদি আমাদের কোথায় প্রতি শেয়ারের মূল্য দেওয়া আছে সেখানে খুঁজে গিয়ে বের করতে হবে। তারপর ডিবেঞ্চার যেটা আছে এটার উপর 10% সুদ দিতে হবে, আর এই নাম্বার অফ শেয়ারটা, এই ডিবেঞ্চারটা, এই সবগুলি হচ্ছে সবগুলি বিকল্পে লিখতে হবে, যতগুলো বিকল্প থাকবে সবগুলিতে লিখতে হবে। এই নাম্বার অফ শেয়ার সবগুলিতে, এই ইন্টারেস্ট সবগুলিতে লিখতে হবে। তারপর কি হবে দেখেন, নাম্বার অফ শেয়ারের মূল্য যদি বের করতে হয় 100 টাকা দিয়ে ভাগ করবেন আগের মূলধনটাকে। এন্ড লুকস কি, দ্য কোম্পানি নিডস অ্যাডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 20 লাখ। অতিরিক্ত মূলধন দরকার কত টাকা? 20 লাখ টাকা। 20 লাখ টাকা যদি হয়, দিস ক্যান বি ফাইন্যান্সড, এই 20 লাখ টাকা অর্থায়ন করা যেতে পারে বাই দ্য ফলোইং 3 অল্টারনেটিভস। নিচের 3টা বিকল্পের মাধ্যমে এই 20 লাখ টাকা সংগ্রহ করা যেতে পারে। এক নম্বর বিকল্প কি বলছে, ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ। তাহলে কি 20 লাখ টাকারে 100 টাকা দিয়ে ভাগ করবে, নাম্বার অফ শেয়ার বের হবে, ওইটা এক নং নাম্বার অফ শেয়ারের সাথে যোগ করে দিতে হবে। 2 ফুললি প্রেফারেড স্টক, প্রেফারেড স্টক থেকে পিডি বের হবে, কতর জন্য বলবেন, ক্যালকুলেশন অফ পিডি ফর 2 টাকা হচ্ছে 20 লাখের উপর 12%।
3 নম্বর বিকল্প ছিল ফুললি ডিবেঞ্চার। এই 20 লাখ টাকা ফুললি ডিবেঞ্চার বিক্রি করবে, যারা 10% হারে সুদ ধরতে হবে। ধরলে if the company's expected EBIT is 10 lakh, EBIT 10 lakh and tax rate হচ্ছে 50%, calculate EPS in difference point of EBIT alternative 1 and PD ছিল 2 এই কাজটা আপনাদের করতে হবে এবং এই অঙ্কটা করে দেখাতে হবে। বুঝতে পারছেন আপনারা? একটু কমেন্ট করবেন। এই 3টা ক্লাস আমি আলোচনা করে দিলাম। এই 6টা অঙ্ক করলে আপনাদের 10 নাম্বার কম করবে। 6টা অঙ্ক অবশ্যই গুরুত্ব সহ করবেন। তো বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। এই 6টা অঙ্কই দেখবেন। তারপর যদি আপনাদের অঙ্ক করতে হয়, বাড়িতে কমার্স পাবলিকেশনস এর বই কিনে ক্যাপিটাল স্ট্রাকচার 9 নম্বর অধ্যায়ে গিয়ে যতগুলি অঙ্ক পারেন করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবে এবং সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন। আর বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন। কমেন্ট করার পর আমি ক্লাসটা শেষ করব। মিসকাত, হ্যাঁ এটা করছিলেন। তারপর আমি এই 6টা অঙ্ক আজকে আলোচনা করে দিলাম। আপনারা এই 6টা অঙ্ক করে তারপর বইয়ের থেকে কমার্স পাবলিকেশনস এর বই বলেন, ব্যতিক্রমের বই বলেন, নিয়ম থাকবে, ভিন্ন ভিন্ন নিয়ম থাকতে পারে, কিন্তু আমি যা আপনাদেরকে নিয়ম শিখলাম ওই নিয়মের উপর ভিত্তি করে ক্লাসগুলি করবেন বা অঙ্কগুলি সমাধান করবেন। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আর পরের ক্লাসে আমরা টাইম ভ্যালু অফ মানির 7 নম্বর ক্লাসটি করব। তো সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।